হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে খুবই খোলামেলা একটা রিং আইডির বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এখানে কিন্তু রিং আইডির বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন পোস্ট কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ই কমার্সে আটকে থাকা টাকা জানুয়ারিতে ফেরত পাবেন গ্রাহক। তারপরে এখানে যে রিং আইডির নোটিশ সেকশন আছে, তো সেইখানে গেলে আপনারা কিন্তু দ্বিতীয় প্যারায় কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন। এখানে কিন্তু লেখা আছে, সরকার ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা আশা রাখি আগামী জানুয়ারি মাসের মধ্যেই রিং আইডির সকল কার্যক্রম সঞ্চিত হবে ইনশাল্লাহ। তো এই ধরনের নিউজ কিন্তু আমরা রিং আইডি থেকে বা রিং আইডির যারা এজেন্ট আছে বা বিভিন্ন ই কমার্স সাইটের যে প্রতিবেদনগুলো আছে, বিভিন্ন যে নিউজ পেপার যেগুলো আছে, সেগুলো থেকে কিন্তু আমরা বিভিন্ন তথ্য কালেক্ট করে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এখন কথা হচ্ছে যে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনারা আজে বাজে কেউ মন্তব্য করবেন না, কারণ ভিডিওটি দেখলে আপনারা কিন্তু কী মন্তব্য করবেন তারপরে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে যে রিং আইডির যারা অফিসিয়াল এজেন্ট আছে, এরা কিন্তু বিভিন্ন সময় কিন্তু টাইম কিন্তু নিয়েছে আমাদের কাছ থেকে যে আপনারা একটু ওয়েট করেন, রিং আইডি ডিসেম্বর মাসের লাস্টের দিকে ঠিক হয়ে যাবে, অলরেডি ক্যাশ রিফান্ড চলে আসবে। অনেকে কিন্তু এখান থেকে ক্যাশ আউট নিছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে রিং তারা কিন্তু কনফার্ম কোনো ডেট কিন্তু আমাদেরকে দিতে পারে নাই যে অমুক তারিখের মধ্যে রিং আইডি ঠিক হয়ে যাবে। তাহলে এজেন্টদের কথার সাথে কিন্তু আমরা কাজের কোনো মিল পাচ্ছি না। এবং রিং আইডির যারা এজেন্ট আছে বা ইউটিউবাররা যারা আছে, সবাই মিলে কিন্তু বড় ধরনের একটা মানববন্ধন কিন্তু করতে চেয়েছিলাম, কিন্তু রিং আইডির যারা এজেন্ট আছে, সিনিয়র এজেন্ট, তাদের কেমন চাল আমি বুঝতে পারলাম না। আসলে তাদের কিন্তু কথাই কিন্তু এখানে রিং আইডির মানববন্ধনটা কন্টিনিউ করা হলো না, মানে মানববন্ধনটা হলো না। এখন প্রশ্ন হচ্ছে যে রিং আইডি তাহলে ডিসেম্বর মাসের মধ্যেও ঠিক হচ্ছে না, তারা আবার টাইম নিচ্ছে জানুয়ারি মাসের মধ্যে ঠিক হবে। তো জানুয়ারি মাসের মধ্যে আসলে ঠিক হবে কিনা, তো আমরা সর্বপ্রথম যে বিষয়টা দেখব। তো আসলে একটা বিষয় আমার পার্সোনালভাবে যেটা মনে হচ্ছে, আমি রিং আইডির যে কথাটা বলতে যাচ্ছি, তো আপনারা এখানে দেখেন যে রিং আইডির কিন্তু নোটিশ সেকশন কিন্তু অনেকবারই আসছে। তো জাস্ট খালি এই আগে নোটিশের থেকে এই নোটিশে সামান্য একটু পরিবর্তন হয়েছে যে এখানে তারা নির্দিষ্ট একটা মাস দিয়ে দিছে যে এইখানে সরকার ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা আশা রাখি আগামী জানুয়ারি মাসের মধ্যেই রিং আইডির সকল কার্যক্রম সক্রিয় হবে ইনশাল্লাহ। তারা কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যে রিং আইডি ঠিক হয়ে যাবে, এই বিষয়টা নিয়ে কিন্তু কথাবার্তা বলতেছে। তো এখন প্রশ্ন হলো যে রিং আইডি কিন্তু মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা ছিল সেটা কিন্তু এখনও আনফ্রিজ করা হয় নাই। তো রিং আইডির ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখনও ফ্রিজের মধ্যেই আছে এবং রিং আইডির যে মালিক আছেন, মালিকের ভাই শরীফ সাইফুল ইসলাম, তিনি কিন্তু এখন পর্যন্ত ছাড়া পান নাই, ঠিক আছে। তো এখানে লেখা আছে ই কমার্সের আটকে থাকা টাকা জানুয়ারিতে ফেরত পাবে গ্রাহক। এখন নিউজে যেহেতু লিখছে তাহলে অবশ্যই সত্য কথা লিখছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে রিং আইডি কি ই কমার্স সাইটের মধ্যে পড়ে কিনা, সে সমস্ত বিষয় কিন্তু আপনারা এই বিস্তারিত পড়লেই কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন। যদিও এটা 27 তারিখের প্রতিবেদন, তারপরেও কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এখানে দেখেন যে করোনা ভাইরাস মহামারীর বাড়ন্ত সময় ঘরে বসে পণ্য পেতে যুগান্তকারীর ভূমিকা রেখেছিল দেশের ই কমার্স প্রতিষ্ঠানগুলো, কিন্তু বছর না ঘুরতেই সবচেয়ে সমালোচিত খাতে পরিণত হয় এই খাত। ঘরে বসে পণ্য পাওয়ার পাশাপাশি লোভনীয় অফারে অনেক লাখ লাখ টাকা লগ্নি করেন ই কমার্সে। এর মধ্যে শীর্ষে ছিল ইভ্যালি। প্রতারণার ফাঁদ পাতা ইভ্যালি সরকারের বেড়াজালে আটকে পড়ার পর উন্মোচন হয় কিউকম, ধামাকা, ইঅরেঞ্জ সহ আর কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের মুখোশ। তো গ্রাহকদের কোটি কোটি টাকা আটকে যায় পেমেন্ট গেটওয়েতে। দিশেহারা ওই আন্দোলনে নেমেও খুব সুবিধা করতে পারেননি তারা। তো এখানে যদি আমরা নিচে আরেকটু পড়ি, তবে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা 214 কোটি টাকা ফেরতের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে মামলার বাইরে থাকা প্রতিষ্ঠানের গেটওয়েতে আটকা টাকা জানুয়ারিতে ফেরত পাবে গ্রাহক। জানা যায় গত 15 ডিসেম্বর এসকো সার্ভিসের আটকে থাকা ই কমার্স প্রতিষ্ঠানগুলোর টাকা ফেরত দেওয়া শুরু করতে পেমেন্ট গেটওয়েগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা থাকা জটিলতায় পড়তে হয়। তাই এই অর্থ ছাড়ের জন্য ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সব মামলার তথ্য 7 দিনের মধ্যে মন্ত্রণালয়ে জানাতে পুলিশ সদর দপ্তরকে গত সপ্তাহে চিঠি দেওয়া হয়। এসব তথ্য পেলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে গ্রাহকদের টাকা দেওয়া শুরু হবে। তো সবচেয়ে আলোচিত ই কমার্স প্রতিষ্ঠানের ইভ্যালি বিষয়টি হাইকোর্টের গঠিত কমিটি দেখভাল করছে। সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে কাজ করছে কমিটি। ইভ্যালির বিষয়টি কীভাবে নিষ্পত্তি হবে সেটি নিয়ে সেই কমিটি তাদের অবজারভেশনে দেবে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ডিজিটাল ই কমার্স সেলকে আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই উইং নিবিড়ভাবে এটি নিয়ে কাজ করছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 7টি বিষয় তাদের কাছে মতামত চেয়েছিল এবং 3টি মিটিং করে গত 11 নভেম্বর সেই রিপোর্ট দেওয়া হয়েছে। পাশাপাশি একটি টেকনিক্যাল কমিটি এটি নিয়ে কাজ করছে। গত সপ্তাহের এটি নিয়ে একটি বৈঠকও হয়েছে। কিভাবে গ্রাহকদের টাকা দেওয়া হবে সেটি নিয়ে কাজ করছে ডিজিটাল কমার্স সেল। 214 কোটি টাকার বাইরে আরও যেসব টাকা আটকে আছে সেগুলো গ্রাহকদের কাছে ফিরিয়ে দিতে সব পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
তো এখন কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আসলে এই ব্যাপারে কিন্তু মানে রিং আইডির অথবা এখানে ই কমার্স প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো টাকা কিন্তু অলরেডি জানুয়ারি মাসের মধ্যে সরকার ফেরত দিয়ে দিবে। তবে এখানে প্রশ্ন হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্স নিউজ থেকে কিন্তু আমরা অলরেডি কয়েকদিন আগে কিন্তু একটা নিউজ জানতে পারছি, যেটার মাধ্যমে কিন্তু আমরা এখানে জানতে পারি যে রিং আইডি এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিয়ার করা হয় নাই এবং যাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একদম ক্লিয়ার করা হয়েছে তাদের টাকা ফেরত দেওয়া হবে, এতটা বিষয় কিন্তু আমরা সবাই আগে থেকে জানতে পারছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে তারা রিং আইডি যারা অফিসিয়ালভাবে নোটিশ কিন্তু দিচ্ছে, নোটিশের মাধ্যমে কিন্তু তারা এখানে বিস্তারিত আপনারা কিন্তু স্পষ্ট দেখতে পারতেছেন জানুয়ারি মাসের মধ্যেই রিং আইডি আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, এরকম কিন্তু লেখা আছে, কার্যক্রম জানুয়ারি মাসের মধ্যে চালু হবে। তো এখন কথা হচ্ছে যে রিং আইডি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিয়ার না করতে পারে তাহলে কিন্তু তারা কিভাবে পেমেন্ট দিবে, তারা কোনো মতেই কিন্তু পেমেন্ট দিতে পারে না। তাদের কিন্তু একটা প্রথম লক্ষ্য থাকবে রিং আইডির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সমস্ত ডকুমেন্ট দেখায় সেই রিং আইডির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিয়ার করা, তাহলে কিন্তু রিং আইডি আগের মতো কার্যক্রম চালু করতে পারে। তো এখনও কিন্তু রিং আইডি 50-50 ধরা যাবে না, এখানে কিন্তু রিং আইডি না ফেরার সম্ভাবনা কিন্তু অনেক পার্সেন্ট কিন্তু এগিয়ে আছে, ঠিক আছে। কারণ আমরা এখানে রিং আইডির অফিসিয়াল এজেন্টদের সাথে কথার সাথে কোনো কাজের মিল পাচ্ছি না, এখানে রিং আইডির যে এজেন্ট যে নোটিশগুলো দেখতে পাচ্ছি তাদের কথার সাথে কোনো মিল পাচ্ছি না। তাহলে আসলে আমরা কি এখন বিশ্বাস করতে পারি যে জানুয়ারি মাসের মধ্যে রিং আইডি ফেরত আসবে? অবশ্যই আপনারা এই বিষয়ে মন্তব্য করবেন, ঠিক আছে। তো আমি এই কারণেই কিন্তু প্রথমের দিকে বলছিলাম যে আপনারা প্রথম দিকেই কিন্তু কেউ এখানে ভিডিওটি ক্লিক করেই আপনারা এখানে কমেন্ট করবেন না, ভিডিওটি একটু দেখেন তারপরে আপনারা এখানে কমেন্ট করেন। আমিও জাস্ট আপনাদের মতোই গ্রাহক, এখানে যদি রিং আইডি থেকে আমাদের হাজার হাজার টাকা ইনকাম হয়েছে বা অনেক টাকা ইনকাম হয়েছে তা কিন্তু না, আমরাও কিন্তু এখানে রিং আইডি থেকে কিন্তু অনেক টাকা কিন্তু এখানে লস খেয়ে আসি। তো এখন আপনারা আপনাদের কমেন্ট কিন্তু আপনারা অবশ্যই জানাতে পারেন যে আসলে কিন্তু আমরা জানুয়ারি মাস পর্যন্ত ওয়েট করব না মানববন্ধনে নেমে পড়বো, বা আপনাদের মতামত কি আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মতামত কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু জানিয়ে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে, আপনার সাথে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।